মাটি ছাড়াই চারা উৎপাদন করে সাড়া ফেলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাইদুর রহমান নামের এক যুবক। তিনি মাটির পরিবর্তে ব্যবহার করছেন জৈব সার মিশ্রণ ও নারিকেলের ছুবড়া। নেট হাউজের ভেতরে উৎপাদন করায় রোগবালাই ছাড়াই বেড়ে ওঠে এসব চারা, আর আধুনিক পদ্ধতিতে উৎপাদন করায় চারার মানও বেশ ভালো। মাটি ছাড়া চারা উৎপাদনের এই পদ্ধতির নাম কোকোডাস্ট। কোকোডাস্ট পদ্ধতিতে চারার মৃত্যুর হার নেই বললেই চলে। চারা থাকে সুস্থ ও সবল, যার কারণে পোকামাকড় ও রোগবালাই কম হয়। সর্বোপরি এই চারার মাধ্যমে সবজি চাষ করলে কৃষক শতভাগ ফলন পাওয়ার আশা থাকে। সাইদুর রহমানের মাটি ছাড়া চারা উৎপাদনের ধরনটি বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। আমার ছাদ বাগানে অনেক বাইরের এখান থেকে অনেকগুলো গাছ নিয়ে যায় লাগানো আছে, ছাদে পর্যাপ্ত গাছই আছে। এখানে সবজি জাতীয় সমস্ত চারাই উৎপাদন করা হয়। এখানে আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করা হয়। এইটা সচরাচর আমরা যেরকম মাটি চারা তৈরি করি তার থেকে ভিন্ন। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটই বাজারের পাশে একটি শেডের চারদিকে নেট দিয়ে ঘিরে কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন নার্সারির মালিক সাইদুর রহমান। 2021 সালের আগে সাইদুর রহমান ব্যবসা করতেন। করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ফলে কৃষিকাজ শুরু করেন তিনি। এক পর্যায়ে চারা কিনতে ঝামেলা হওয়ায় নিজেই চারা উৎপাদন শুরু করেন। করোনাকালীন সময় ব্যবসা বাণিজ্য দোকানপাট সবই বন্ধ হয়ে যায়। সেই সময় খুব অসহায়তার মধ্যে থাকি। সেই থেকে আমার চিন্তা আসে যে কি করে নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখা যাবে, সেভ করে। সেই থেকে আমি কৃষিতে আসি। কৃষিতে এসে নিজের পারিবারিক বাগানের মতো করে ছোট্ট পরিসরে আমি শুরু করি এই কৃষিকাজ। এই কৃষিকাজে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে কৃষিকাজে শুধু নিজেই বাঁচতেছি, সাথে সাথে একটু ডেভেলপ করে দেখি। সেই থেকে কৃষিকাজ করতে করতে চারা সংকটমুখী হয়। সেই চারা সংকটমুখী বিভিন্ন জায়গা থেকে চারা ইউটিউব দেখে অনলাইনের মাধ্যমে চারা সংগ্রহ করি। সেখান থেকে নিজের মধ্যে আসে যে না, এখানে আমরা এইভাবে সংগ্রহ করতেছি, তাহলে আমাদের এলাকার মানুষও তো কষ্ট করে। সেই থেকেই আমার চিন্তা আসে যে আমি চারার মধ্যে আসি। আমি এভাবে চারা তৈরি করতে করতে মোটামুটি এখন আমি আমাদের পাশের যারা স্মার্ট কৃষি করতে চাই এবং সকল কৃষির সাথে যুক্ত হতে চাই, সেসব মানুষদের চারা দেওয়ার জন্য আমি সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি এবং এতে মানুষের উপকার হচ্ছে, সাথে সাথে আমার এলাকার স্মার্ট কৃষক বাড়তেছে, এলাকার কৃষির উন্নয়ন হচ্ছে। সব মিলিয়ে আমি মোটামুটি চেষ্টা করতেছি। শুরুতে অনলাইনের মাধ্যমে নারিকেলের ছোবড়া, প্লাস্টিকের ট্রে সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিজ অফিসের সামনে চারা উৎপাদন করেন সাইদুর। 5000 চারা উৎপাদন করলেও বর্তমান তার নার্সারিতে 3 লাখ চারা তৈরির ক্ষমতা রয়েছে। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও বর্তমানে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকার চারা বিক্রি করে সাইদুরের টাইটান এগ্রো থেকে। স্মার্ট কৃষি সুস্থ চারা, এই প্রত্যয়ে টাইটান এগ্রো এগিয়ে চলুক, এটাই আমাদের কাম্য। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমাদের আবহাওয়াজনিত কারণে, এটা আমরা না শীত না গরম পাই। এই আবহাওয়ার কারণে আমাদের সবচেয়ে কঠিন সমস্যা হয়ে গেছে সুস্থভাবে চাষাবাদ করা। এবং চাষাবাদ করতে গিয়ে একমাত্র আমাদের সমস্যা আমরা সুস্থ চারা তৈরি করতে পারি না। যখন আমাদের বৃষ্টির দরকার তখন আমাদের বৃষ্টি হয় না, যখন আমাদের শীতের দরকার তখন আমরা সেইভাবে পর্যাপ্ত শীত পাই না, বা এই বিভিন্ন কারণে সমস্যার কারণে আমাদের আধুনিক বীজতলায় আসা। এখানে আমরা এই যে পলিশেডের মাধ্যমে আমরা কোকোফিট বা সিডলিং ট্রেতে আমরা যে চারাগুলো তৈরি করে, এতে আমাদের কি 100% যুক্ত শিকড়। এই চারাগুলো যখন আমরা মাটিতে দিই তখন ওরা খুব সুন্দরভাবে অ্যাডজার্ভ হয়ে যেতে পারে। আমরা যদি একটা চারা যখন উঠাই, চারার শিকড়গুলো যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, একটা সুস্থ চারা তো ওইভাবে ওর সাথে পারবে না। কিন্তু আমরা যখন এই ট্রেতে চারাগুলো দিচ্ছে, তখন যখন চারাগুলো আমাদের জমিতে রোপণ করার সময় তখন চারাগুলো একদম 100% শিকড়যুক্ত থাকে। এই কারণে আমাদের আধুনিক বীজতলায় আসা। শৈলকুপা কৃষি অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, কৃষক সাইদুর রহমান প্রথমে আমাদের কাছ থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছে। তাকে আমরা কৃষি লোন সহ কিভাবে চারা উৎপাদন করতে হয় সেই প্রশিক্ষণ আমরা মাটি ছাড়া চারা উৎপাদন পদ্ধতি ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। মাটিতে আমরা যদি বীজ বুনে চারা তৈরি করি, সেখান থেকে ছত্রাক ভাইরাস জনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই কোকোফিডে সেই সম্ভাবনাটা একেবারেই কম
অনেক ভালো লাগে। আমারও একটা ইচ্ছা আছে, আমি এরকম একটা ভাই করার। যাতে এই বাড়ি আঙিনা এইসব না লাগাইতে চাই, যাতে অনেক উন্নতি করতে যাচ্ছে। এখানতে এই ফার্মেতে আমি 3500 ঝালের চারা নিয়েছি, তাতে ফুল ফল এসে গেছে ভালো। সাইদুর রহমানের টাইটান এগ্রো নামের এই নার্সারিতে বর্তমানে টমেটো, মরিচ, বেগুন, ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস পাতা, পেঁপে, লাউ, ফুলকপি ও বাঁধাকপি সহ 15 থেকে 20 ধরনের চারা তৈরি হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।